ফেসবুকে রিলস আপলোড করার সময় আমাদের অনেকেরই ইচ্ছে হয় সেই রিলসের ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বা কোনো সং ব্যবহার করি, কিন্তু যখন রিলস আপলোড করি সেখান থেকে অ্যাড মিউজিকের যে অপশনটি থাকে সেখান থেকে যখন আমরা কোনো মিউজিক বা ব্যাকগ্রাউন্ডে কোনো সং ব্যবহার করি তখন সেই রিলস আপলোড করার পর কপিরাইট স্ট্রাইক চলে আসে। আমরা শান্তিমতো সেখান থেকে কোনো মিউজিক বা কোনো ব্যাকগ্রাউন্ড সং ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে অনেকে সাজেস্ট করে যে আগে থেকে এডিট করে সংগুলো দিয়ে দিতে, কিন্তু আপনারা কোথা থেকে সেই সং সংগ্রহ করবেন বা কোনো জায়গা থেকে কপিরাইট ফ্রি সং বা মিউজিক ব্যবহার করলে তার জন্য অ্যাট্রিবিউশন দিতে হয়, কিন্তু আমাদের এই অ্যাট্রিবিউশন দিতে একটা ঝামেলা মনে হয় বা তারপরেও কিন্তু শিওর না যে সেই রিলসটি কপিরাইট ফ্রি হবে। কিন্তু আমি 100% শিওর দিয়ে বলছি, আপনি যে ফেসবুকে রিলস আপলোড করেন সেখানে যে অ্যাড মিউজিকের যে অপশনটি থাকে সেখান থেকেই আপনি 100% কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে বা আমি যে কাজটি শিখিয়ে দিব এই কাজটি আপনি ফলো করলেই আপনার কোনো রিলসে বা কোনো ভিডিওতে যখন আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করবেন সেখানে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ যখন আপনারা অনেক সময় কি করেন আপনারা স্কিপ করে করে দেখেন, পরবর্তীতে যখন সেই ভিডিওতে কোনো প্রবলেম হয় তখন কিন্তু আবার সেই ভিডিওতে এসে আপনারা কমেন্ট করেন যে আপনার দেখানো ভিডিও থেকে কোনো কাজ হয়নি। তাই আমি বলবো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে আপনি সেইভাবে কাজ করলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো চলুন দেখে আসি মোবাইল স্ক্রিন থেকে আমরা সেই কাজটি কিভাবে করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। ফেসবুকে রিলস আপলোড করার সময় ব্যাকগ্রাউন্ডে 100% কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ব্যবহার করবেন সেটি ব্যবহার করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে সেখানে। এখানে আসার পর এখান থেকে চলে যাবেন ক্রিয়েট রিল যে অপশনটি রয়েছে সেখানে চলে যাবেন। এখানে আসার পর যে রিলটি আপনি আপলোড করবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সেই রিলটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও যে অপশনটি রয়েছে, এখান থেকে সেই অডিও অপশনে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড মিউজিকের যে অপশনটি রয়েছে সেখানে অ্যাড মিউজিক অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি কপিরাইট ফ্রি মিউজিক বা সং আপনি নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি এই প্লাস আইকনে ক্লিক করে সেই মিউজিকটি আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখেন এই মিউজিকটি এডিট করার একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আমি এই এডিটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন স্টার মার্ক করার যে অপশনগুলো রয়েছে, এই স্টার মার্ক এই স্টার মার্কের নিচের অংশটুকু যখন আপনি আপনার রিলসে ব্যবহার করবেন তখন কিন্তু সেই রিলসে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আপনাকে করতে হবে এই স্টার মার্কের ছাড়া বাকি যে অংশটুকু রয়েছে সেখান থেকে যে কোনো অংশ থেকে আপনি রিলসের ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতে পারবেন, বা আপনি ইচ্ছে করলে এখান থেকে সরিয়ে দিলে, এই স্টারের নিচ থেকে সরিয়ে দিলে ডান দিকে যতটুকু অংশ জুড়ে রয়েছে আপনি এর পুরোটুকুই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আপনি যখন এইভাবে ব্যবহার করতে পারবেন, তো আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিচ্ছি। তো আপনি যখন রিলসের ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করবেন ঠিক এভাবেই ব্যবহার করবেন, তাহলে আপনি যতই আপলোড করেন না কেন রিলস বা এইভাবে আপনি যখন মিউজিক নেবেন তখন আপনার রিলসে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর তারপরে রিলস আপলোড করার যে বাকি প্রসেসটি রয়েছে এই পুরো প্রসেসটি ঠিক সেম ভাবে আপলোড করে দেবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিলস আপলোড করার সময় সেখানে যে অ্যাড মিউজিক অপশনটি রয়েছে সেখান থেকে 100% কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।